এই ভ্যালু ফর মানি, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এই কথা আমাদের এখানে যারা আছেন সবাই বুঝেন, গবেষকরা বুঝেন, কিন্তু বাংলার আপামর জনসাধারণ এইসব শব্দ তো বুঝেন না। রব্বুল আলমিনের শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আমার নির্বাচনী এলাকা ফরিদপুর 1 আলফাডাঙ্গা, বোয়ালমারী, মধুখালীর জনগণকে জানাই আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। তাদের ভালোবাসার কারণেই আমরা আজকে প্রতিনিধি হিসাবে পার্লামেন্টে কথা বলার সুযোগ পেয়েছি। মাননীয় স্পিকার, আমাদের জানা মতে স্বাধীনতার পরে যতগুলা বাজেট পেশ করা হয়েছে, এই বাজেটটাই কলেবরে সবচেয়ে লম্বা, 234 পৃষ্ঠা এবং 346টা অনুচ্ছেদ, এবং এর ভিতরে বেশ সাহিত্য রস ছিল। আমাদের মনে হয় সবারই খেয়াল রাখার কথা, মাননীয় স্পিকার, যে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম এবং আমরা তারই সন্তান সবাই এখানে। আমাদের শরীরের ভিতরে প্রবাহিত হচ্ছে লাল রক্ত। সুতরাং আমরা কথা বললেই মন খারাপ করতে হবে, আমরা কিছুই সমালোচনা করতে পারবো না, এরকম একটা অ্যাটিটিউড যখন আমরা দেখি তখন আমাদের কষ্ট লাগে। অনেক চিন্তা করেই তো এটা লেখা হয়েছে, এই বাজেট দেওয়া হয়েছে, তারপরেও ভুল ভ্রান্তি থাকতে পারে, সেগুলো ধরিয়ে দেওয়ার দায়িত্বই তো আমাদের মনে হয়। আমাদের কাছে মনে হয়েছে যে এটা এত সুন্দর সুন্দর কথা, কঠিন কঠিন শব্দ চয়নে লেখা, যেমন ভ্যালু ফর মানি, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, প্রত্যক্ষ কর্মসংস্থান সৃষ্টি, পরিবেশ উন্নয়নের উপর বিশেষ জোর দেয়া, এসব কথা বলেছেন। এই ভ্যালু ফর মানি, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এই কথা আমাদের এখানে যারা আছেন সবাই বুঝেন, গবেষকরা বুঝেন, কিন্তু বাংলার আপামর জনসাধারণ এইসব শব্দ তো বুঝেন না। তারা জানেন যে কি পরিমাণ কর বাড়লো, তাদের উপরে কতখানি চাপ পড়লো, এটা নিয়ে তারা চিন্তিত। তারা এরকম সাহিত্য রসে ভরা কঠিন কঠিন শব্দ দিয়ে লেখা বাজেট তাদের কাছে অতটা বোঝার মতো যোগ্যতা, তাদের সক্ষমতা তাদের নেই। খুবই ভালো লেগেছে যে মাননীয় অর্থমন্ত্রী শিক্ষার উপরে গুরুত্ব দিয়ে বাজেটে 2% জিডিপির 2% বরাদ্দ দিয়েছেন এবং প্রমিস করেছেন যে এটা ধীরে ধীরে 5%-এ উন্নীত করা হবে। এটা খুবই আশার কথা, আমরা এতে খুব খুশি হয়েছি। এবং এবারকার বাজেটে 13.1% শিক্ষার খাতে বরাদ্দ দেওয়া হয়েছে, গতবারের তুলনায় 49,000 কোটি টাকা বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। এখন আমি খাতওয়ারি হিসাব করে দেখলাম বাজেটের ভিতরে বিভিন্ন খাতে যে বরাদ্দ দেওয়া আছে সেগুলোর যোগফল টোটাল বাজেট থেকে বাজেটের সঙ্গে মেলে না। 14,000 কোটি টাকা মিলাতে পারলাম না, ওই টাকাটা কোন খাতে বরাদ্দ দেওয়া হয়েছে এটা এখানে লেখা নেই। এটা আমরা আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলাম। শিক্ষা খাতে আমরা যে ব্যয় করি, এটা মাঝে মাঝে তো গবেষণা হয়, স্টাডি হয়, সার্ভে হয়। শিক্ষা মন্ত্রণালয়ের ওখানে একটা সার্ভে রিপোর্ট 2025 সালের, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 100 টাকা বরাদ্দ হলে মাত্র 10 টাকা খরচ হয় শিক্ষা প্রতিষ্ঠানে, আর বাকি 90 টাকা খরচ হয় প্রশাসনিকভাবে। তাহলে তো বোঝা গেল যে পুরাটাই মাথা ভারী একটা অবস্থা, মাথা ভারী প্রশাসন। তাহলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের কি করে উপকার হবে, শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে চলবে, শিক্ষার মান কিভাবে বাড়বে? আমরা তো বলেছি এখানে যে এটা নিউক্লিয়াস, আমাদের মানব সম্পদ গড়ার নিউক্লিয়াস বলে আমরা এটাকে আখ্যায়িত করেছি, কিন্তু এরকম একটা ব্যাপার কিন্তু আছে। এরপরে আমরা দেখলাম যে আমাদের দেশে প্রাইমারি স্কুলে আছে 13 ধরনের। আমাদের মাননীয় অর্থমন্ত্রী বলেছেন, এছাড়া আমি বাদ দিয়েছি ইংলিশ মিডিয়াম, যেগুলা ইংলিশ স্কুল, কেজি স্কুল, কওমি মাদ্রাসা, এগুলোর দিকে তো অ্যাড্রেস করা হয়নি। প্রাইমারি স্কুলের কথা আলোচনায় আসছে, বাজেটে আসছে, কিন্তু আমরা দেখলাম 13 ধরনের প্রাইমারি স্কুল আছে। এটা সমন্বয় কেমন করে সাধন করা হবে এ ব্যাপারে কোনো দিক নির্দেশনা কিন্তু আমরা বাজেটের ভিতর দেখতে পাচ্ছি না। এরপরে মাননীয় অর্থমন্ত্রী বলেছেন এনএসডিএ একটা কর্তৃপক্ষ, অ্যাপেক্স বডি আছে, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে
সম্ভবত অধীনে এটা পরিচালিত। ধন্যবাদ মাননীয় সদস্য। আচ্ছা, 1 মিনিটে কনক্লুড করুন। 23টা মন্ত্রণালয় আছে, এটার ভিতর এটা সমন্বয় না করে আমরা দেখতে পাচ্ছি রিপোর্ট আছে এখানে যে এখানে আপনার বৃদ্ধি করেছে, এদের ভিতর দ্বন্দ্ব। শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় শিক্ষামন্ত্রী ঠিক স্বাধীনভাবে কাজ করতে পারছেন সেটা মনে হয়নি আমাদের কাছে ওই অবস্থাটা দেখে। এটার অবসান হওয়া দরকার। আমার 3টা সুনির্দিষ্ট প্রস্তাব আছে যে আমাদের সবার জন্য শিক্ষা, এ কথাটা বলা হয়েছে, কিন্তু এটা কোনো আইনি ভিত্তি এখন পর্যন্ত আমাদের নাই। একটা আইন প্রণয়ন করার জন্য আমরা ট্রেজারি বেঞ্চকে অনুরোধ জানাই, মাননীয় অর্থমন্ত্রীকে বলি যে এটা যেন করা হয়। আমাদের যে শিক্ষক সংকট দূর করার জন্যে, মেধাভিত্তিক শিক্ষক নিয়োগ করার জন্য আমরা পরামর্শ দিই। আমরা জানি যে 50% শিক্ষকের পদ খালি আছে, এটা পূরণ করার জন্য যেন উদ্যোগ নেওয়া হয় এবং মেধাবী ছাত্রদেরকে যেন নিয়োগ দেওয়া যায়, তার জন্য একটা নিয়োগ কমিটি এরকম। ধন্যবাদ।